1965 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে গ্রামের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যায়। তারপর গ্রামের 90 সালে এক বৃদ্ধ স্বর্গীয় পণ্ডিত উপেন্দ্রনাথ সরকার বাড়ির কুলদেবতা মা সিদ্ধেশ্বরীর স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশে তিনি শোনেন মা সিদ্ধেশ্বরী মাছ রান্না করতে বলেছেন। তারপর উপেন্দ্রনাথ সরকার গ্রামের সবাইকে সেই স্বপ্নাদেশ শোনান। উপেন্দ্রনাথ সরকারের মুখে সেই স্বপ্নাদেশ শোনার পর গ্রামের সবাই 1966 সাল থেকে মাঠে গিয়ে পরিবার এবং আত্মীয় স্বজনদের নিয়ে রান্না করেন এবং খাওয়া দাওয়া করেন। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের তোরকোনা গ্রামে আজও সেই নিয়ম পালন করছেন গ্রামের মানুষজন। প্রতি বছর সিজনে পঞ্চমীর পরের দিন মাঠে গিয়ে পরিবারের এবং আত্মীয় স্বজনদের নিয়ে মাঠে গিয়ে রান্না করেন এবং খাওয়া দাওয়া করেন। কয়েক বছর ধরে মাঠে বিভিন্ন প্রান্তে বড় চাষ হওয়ার জন্য অনেকেই খামারেও রান্না করেন, কিন্তু বাড়িতে কেউ রান্না করেন না এবং খাওয়া দাওয়া করেন না। এখানে মাঠের রান্নার উপলক্ষে এসেছি। কি মাঠ রান্নাটা কি দেখলেন, কি হচ্ছে এখানে? দেখলাম প্রত্যেকটা বাড়িতে দেখলাম যে বাড়ি থেকেও রান্না করছে না, সবাই বাড়ির বাইরে তাবু খাঁচিয়ে রান্না করছে বা কেউ মাঠেও করছে। আমরা দেখেছি বিশেষত 1 জানুয়ারি বা বিভিন্ন অনুষ্ঠানগুলিতে ওই বড়দিন উপলক্ষেও বাইরে রান্না করা হয়, ফিস্ট করা হয়। তো আজকের দিনটা অন্যরকম একটা, কেমন লাগছে? খুব ভালো লাগছে, দারুণ লাগছে। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা বাঁকুড়া পাঁচশাহের থেকে। কতজন এসেছেন? আমরা 3 জনে এলাম। কোথায় এসেছেন আপনারা? হ্যাঁ বলুন, কোথায় এসেছেন? এই তোরকোনা নবকুমার মাথুরের বাড়ি। আজকে অনেক কিছুই রান্না হয়েছে, তার মধ্যে সবথেকে স্পেশাল হচ্ছে আমাদের মাছ রান্নাটা আজকের দিনে শুভ বলে ধরা হয়, আর সেই জন্য আজকে মাছ রান্নাটা করতে হয়। যার যেমন পছন্দ, আমাদের পছন্দ অনুযায়ী আমরা মাছ রান্নাই করেছি। তার সাথে মুগ ডাল করেছি মাছের মাথা দিয়ে, শাক আছে, আলু ভাজা আছে, চাটনি আছে। আজকে যদি বাড়ির কর্তারা রান্তো কেমন লাগতো? তাহলে তো আরো মজা হতো, কারণ সারা বছরই তো আপনারাই রাঁধেন, আবার একটা দিন অন্তত ছাড় পেতাম। তোরকোনা গ্রামের মাঠ রান্না হিসেবে এটা মানে পালিত হয় আর এটা করতেই হয়, তাই তো? হ্যাঁ, এটা করতেই হয়। কি কি হয় আজকে? আজকে এই মানে প্রত্যেক পরিবারের মানে ঘরেতে রান্না হয় না, ঘর থেকে বাইরে বেরিয়েছে। আগে তখন মানে আমাদের শ্বশুর শাশুড়ি আমলে তখন মাঠে রান্না হতো, তারপর এখন সব খামারে হয়ে গেছে রান্না। কি কি করা হয়েছে আজকে আপনাদের? রান্না হয়েছে আজকে ভাত, শাক ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, মাছের কালিয়া, টমেটোর চাটনি, মিষ্টি, পাঁপড়, দই। আত্মীয় এসেছে নাকি? হ্যাঁ, এসেছে। এসে এখানে মানে খাওয়া দাওয়ার আর কি সবাই মিলে আনন্দ করে, আনন্দ হয়। এই যখন থাকবো বেলা পর্যন্ত, এখন বিকেল 4টা সন্ধ্যা, তখন বাড়ি যাবো না। সন্ধ্যেবেলা তো মনে হচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সন্ধ্যাবেলা একটা অনুষ্ঠান আছে, তখন সব খাওয়া দাওয়া করে এসে আবার চলে আসবো বাড়িতে। রান্না বান্না কিছু করা হবে না। আজকে কি কি রান্না করলেন এসে? রান্না হয়েছে, ভাত হয়েছে, ডাল হয়েছে, শুক্তো হয়েছে, শাক হয়েছে, তারপরে মাছের ঝাল হয়েছে, আর চাটনি হয়েছে। এখানে কি মাংস, দই, পাঁপড়, মিষ্টি? বলছি এখানে কি মাংস বা অন্য কিছু চলে না, শুধুমাত্র মাছ? শুধু মাছ। আজকে শুধু মাছ। কতজন আছেন আপনারা? আপনারা কতজন আছেন? সেটা তো গুনিনি, মোটামুটি 20-র ওপর। 20-র ওপর। আচ্ছা, এই যে বললেন যে শুক্তো আপনাদের একটা আলাদা পদ হয়েছে, কি পদ হয়েছে আজকে? এই যে মাঠ রান্না উৎসব প্রতি বছরই হয়, আত্মীয় স্বজন কেমন আসে বা কি কি অনুষ্ঠান? আত্মীয় স্বজন আসে 150-200 জন করে আসে এক একটা বাড়িতে। হ্যাঁ, এবছর এসে 50 জন এসেছে। এখন তো রান্না কি কি করেছেন আজকে? রান্না করেছি, শাক করেছি, আর এঁচড় করেছি, মাছের ঝাল, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। তো কি রান্না বলে এটাকে? মাঠে রান্না। কেন মাঠে রান্না কেন? এটা ঠাকুরের একটা খুব উৎসব হয়েছিল। এর আজকের দিনে প্রচুর আগুন হয়েছিল, প্রচুর আগুন, গোটা গ্রাম পুড়ে গেছিল। দিয়ে তার জন্য ওই সরস্বতী পুজো দিয়ে ধরে। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।